আমাকে প্রশ্ন করা মানে হচ্ছে যারা বিচার করছে তাদেরকে প্রশ্ন করা। আমার মনে হয় নেক্সট টাইম যদি কেন মেহজাবিন অ্যাওয়ার্ড পাচ্ছে এই প্রশ্নটা করতে হয় আজকে, আমি উত্তর দিয়ে দিচ্ছি, যারা বিচার করছে তাদেরকে করেন। আমি সবসময় হচ্ছে গিয়ে মনে করি যে বেস্ট পারফর্ম করবে সেই জিতবে। একটা সময়ে যখন আমি অ্যাওয়ার্ড পেতাম না তখন এই ধরনের প্রশ্ন আমার মনেও আসতো, সব অ্যাওয়ার্ড তো বড় আপুরা নিয়ে যাচ্ছে, আমি তো কিছুই পাচ্ছি না, আমি ভালো করছি না, আমি কেন করছি না, আমি এই ইম্পর্টেন্সটুকু পাচ্ছি না কেন, কি স্ক্রিপ্ট করছি যে কোনোভাবেই কোনো ক্রিটিক্সদের নজরে আমি আসছি না, হয়তো বা প্রাথমিক ধাপে থাকি পরের দিকে আউট হয়ে যাই। তো এই ফেজটা কিন্তু আমার লাইফেও ছিল, আমিও এটা পার করেছি। দেন আলহামদুলিল্লাহ বড় ছেলে করার পর থেকে এত ভালো রেসপন্স পেয়েছি, অনেক কাজ করার সুযোগ পেয়েছি বাংলাদেশের বেস্ট অ্যাক্টার্সদের সাথে, বেস্ট ডিরেক্টরসদের সাথে, বেস্ট স্ক্রিপ্ট রাইটার্সদের সাথে অনেক ভালো কাজ করার সেই সুযোগটা পাওয়ার পর ডেফিনেটলি আমিও এটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেছি, যাতে আমার কাজ নিয়ে আলোচনা হয়, আমার কাজের দর্শক যাতে অনেক বড় সংখ্যক হয়, এবং ডেফিনেটলি আমি যাতে এই কাজ দিয়ে অ্যাওয়ার্ড পাই, কারণ আমার কাজ অ্যাওয়ার্ড পাবে না কেন যদি ওটা ডিজার্ভিং হয়। একটা সময় সামনে এটাও আসবে যখন আমার কাজ, এখন তো অলরেডি অনেক কমিয়ে ফেলেছি, আমি পাবো না, অন্যরা পাবে। তো তখন হয়তোবা এখন এক ঝাঁক হয়তোবা আছে ইয়াং ট্যালেন্টস যারা বলছে সব অ্যাওয়ার্ড মেহজাবিনের, ওদের সময় কখন আসবে? তো এই প্রশ্নটা আজকে থেকে 7-8 বছর আগে আমারও ছিল। তো প্রত্যেকটা মানুষের লাইফে এই প্রশ্নটুকু আসে, একটা সময় তারা এটাকে এনজয় করে, তারপর এই প্রশ্নটা পাস অন হয়ে যায় নেক্সট জেনারেশনের উপর। তো এটা একটা জেনারেশনাল সিচুয়েশন, আমার পর অন্যরা পাবে, অন্যদের পর অন্যরা পাবে। তো এইখানে আমার কাছে মনে হয় যতটুকু আমি কাজের মাধ্যমে কাউকে ইম্প্যাক্ট ফেলতে পারি আমি সেটা ফেলবো। এখন এটা আমাকে অ্যাওয়ার্ড এনে দিচ্ছে কি দিচ্ছে না এটা একেবারেই আসলে বিচারক যারা আছেন তাদের উপর, কিংবা যারা ভোট করছেন তাদের উপর। আর আমাকে প্রশ্ন করা মানে হচ্ছে যারা বিচার করছে তাদেরকে প্রশ্ন করা। আমার মনে হয় নেক্সট টাইম যদি কেন মেহজাবিন অ্যাওয়ার্ড পাচ্ছে এই প্রশ্নটা করতে হয় আজকে, আমি উত্তর দিয়ে দিচ্ছি, যারা বিচার করছে তাদেরকে করেন। এত অ্যাওয়ার্ড দেওয়া হয়, সব অ্যাওয়ার্ডে কি তারকাদের সামনে রেখে মানে অ্যাওয়ার্ড বাণিজ্য বা এরকম টাইপ হয়, এরকম কি মনে করা হয় কখনো যে এটা ঠিক হচ্ছে কিনা, অ্যাওয়ার্ডে যাওয়া ঠিক হবে কিনা, বা এটা আসলে একটা বাণিজ্য, বা এটা আমাদের সামনে রেখে অ্যাওয়ার্ড একটা বাণিজ্য? আমি তো আমার কাজের জন্য যাই, কাজটা ভালো কিনা সেটা দেখে যাই। বিচারকরা থাকেন, এখন ওখানে বিচার যারা করছেন আমার মনে হয় তারা এই প্রশ্নের উত্তরটা ভালো দিতে পারবেন যে তারা কেন বিচার করছেন যদি কাজগুলো ভালো না হয়ে থাকে। যেই কাজ ভালো হবে সেই কাজ অ্যাওয়ার্ড পাবে, যেই আর্টিস্ট ভালো করবে সেই বছর সেই আর্টিস্ট অ্যাওয়ার্ড পাবে। আমার মনে হয় এইগুলো নিয়ে কথা বলা, বিতর্কই তো বলে না, হ্যাঁ, সেগুলো ক্রিয়েট করা হয়, এগুলা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন্স, বাট আই থিঙ্ক আই অলওয়েজ বিলিভ আমি ভালো করলে আল্লাহ যদি চান সেটা আমি ওইটার একটা রেজাল্ট পাবো, অন্য কেউ আমার থেকে যখন ভালো করা শুরু করে দিবে তখন তারা পাবেন। আফসোস করে তো আসলে লাভ নাই, মানে আমি আফসোস করব না, এখন নেক্সট জেনারেশন তো একেবারেই রেডি। আমি যদি এটা নিয়ে চিন্তা করতে থাকি তাহলে তো আমি কাজ করতে পারবো না। আমার কাজ হচ্ছে অভিনয় করা, ওই কাজটুকু আসলে বলে দিবে কে অ্যাওয়ার্ড পাচ্ছে না পাচ্ছে।